ছুড়বেন না। আমরা কারো না কারো সন্তান, আপনার ঘর সন্তান। আপনারা যদি আপনাদের পুলিশের পোশাকটা পরতে পারেন দেশকে রক্ষা করার জন্য, তাহলে আমরা কেন দেশের রক্ষার্থে নামতে পারবো না এই রাজপথে? আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমরা সাধারণ ছাত্র ছাত্রী। আপনারা নির্বিচারে আমাদের উপরে গুলি চালিয়েছেন। আপনাদের জন্য আজকে বাসায় আমরা শান্তিতে ঘুমাতে পারছি। আমার প্রশ্ন, আপনারা কি রাজাকারদের সাথে হাত মিলিয়েছিলেন? আপনারা কি রাজাকার? পুলিশ বাহিনী কি রাজাকার? যারা যারা এখানে আমরা অবস্থান করছি, তারা প্রত্যেকে যে একটা অধিকারের জন্য আসছি, যে দায়িত্বে আসছি, যে কাজে আসছি, আমরা সেই কাজের দিকে উদ্যক্ত না হয়ে এভাবে সবাই শুধু মিডিয়ার সামনে কথা বলার জন্য আসিনি। ডিবি কার্যালয়ের দিকে যাওয়ার জন্য, যাদেরকে আটক করা হয়েছে তাদের মুক্তির দাবির জন্য। কারণ যাদেরকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয় নাই তারাও কিন্তু আমাদের ভাই, আমাদের ভাই। যাদেরকে এখন পর্যন্ত আটক করছে বাংলাদেশের পুলিশরা, আমি পুলিশদেরকে বলবো, আমি এই প্রশাসনকে বলবো, যারা এখন পর্যন্ত আটক করছেন তারা কিন্তু আপনাদের ছেলে মেয়ে। আমরা কিন্তু আপনাদের ছেলে মেয়ে, আমরা কিন্তু আপনাদের দিকে কোনো গুলি ছড়ি নাই, আমরা কিন্তু আপনাদের দিকে কোনো বোমা ছড়ি নাই, আমরা কিন্তু আপনাদের দিকে কোনো ধরনের কোনো অবন্যায় হোক, আপনাদের ক্ষতি হোক, এমন কিছু আমরা করি নাই। আপনারা নির্বিচারে আমাদের উপরে গুলি চালিয়েছেন, এটা আপনাদের অন্যায়। আমরা অন্যায়ের প্রতিবাদে নেমেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই হাত উঠাই, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমাদের সাথে কোনো অস্ত্র নাই, আমরা সাধারণ ছাত্র ছাত্রী। আপনাদের জন্য আজকে বাসায় আমরা শান্তিতে ঘুমাতে পারছি। আমার প্রশ্ন, আপনারা কি রাজাকারদের সাথে হাত মিলিয়েছিলেন? আপনারা কি রাজাকার? পুলিশ বাহিনী কি রাজাকার? তাহলে রাজাকারের আমলে যেমন বাসায় ঘুমাতে পারলাম না, আমরা কেন বাসায় আজকে ঘুমাতে পারছি না? আপনারা আমাদের ফোনটাকে নিয়ে বাবা যেভাবে নাজেহাল করছেন, বেটার দেন যত স্টুডেন্ট আছে সবার বুকে রক্ত দিয়ে দিই, প্রত্যেকে রক্ত দিয়ে দিই। দেখেন আমরা কিন্তু নিরস্ত্র, মেরে ফেলেন, আমরা আপনাদের দিকে কেউ অস্ত্র তুলবো না। আপনারা এই দেশের সম্পদ, একইভাবে আমরা এই দেশের সম্পদ, আমরা ছাত্র ছাত্রীরা এই দেশের সম্পদ, আমাদের নিয়ে অন্যরা হাসাহাসি করছে। আজকে এই দেশের যে পরিস্থিতি আপনাদের জন্য, আপনাদের ভুলের জন্য, দয়া করে আপনারা আমাদের সাথে থাকেন, না থাকতে পারলে এভাবে গুলি ছুড়বেন না। আমরা কারো না কারো সন্তান, আপনার ঘর সন্তান। এইভাবে নির্বিকারে যে ধরে নিয়ে যাচ্ছেন, প্লিজ আমাদেরকে নিয়ে যাবেন। আমাদের কোনো অন্যায় নাই, আমরা শুরু থেকে এই পর্যন্ত শান্তিপূর্ণ সমাবেশ কর্মকাণ্ড করেছি, কিন্তু আমাদের উপরে এইভাবে অন্যায় করবেন না। আপনারা যদি না সাহায্য করতে পারেন, আপনারা চুপ থাকেন, কিন্তু তাও আমাদের উপরে অন্যায় করবেন। আজকে শুধু আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের আসিফ মাহমুদ স্যার এবং ফাহিম স্যার এবং আমাদের যারা আটক হয়েছে তাদের সকলকে মুক্তির দাবি। যত স্টুডেন্টরা আটক হয়েছে, যাবৎকালীন যত স্টুডেন্টরা আটক হয়েছে, প্রত্যেক স্টুডেন্টদেরকে মুক্তি করে দিন। আমাদের সামনে পরীক্ষা, আমাদের সামনে পরীক্ষা। যাদেরকে আপনারা উঠিয়ে নিয়েছেন তাদের পড়াশোনাও আছে। যারা নেমেছিল এই রাজপথে, তারাই দেশকে ভালোবেসে নেমেছে, অন্যায় করেনি।